বন্ধুরা, আজকাল সমস্ত ব্যক্তিরা নিজেদের শরীরের বল ও ক্ষমতাকে বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে, এক্সারসাইজ করে, জিম করে, কিন্তু এরপরেও ওই এনার্জি বা ক্ষমতা তাদের শরীরে বাড়ে না, যতটা তারা বাড়াতে চায়। তাই বন্ধুরা, আজ আমি ভগবান গৌতম বুদ্ধের বলা এমন 5টি জিনিসের কথা বলবো, যেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে 10 থেকে 12 দিনের মধ্যেই আপনার শরীরে ওই ক্ষমতার সঞ্চার হবে। আপনার শরীর শক্তিশালী হয়ে উঠবে। আপনি জিমে গিয়েও এমন শরীর তৈরি করতে পারবেন না যেটা আপনার শরীর এই সমস্ত জিনিসগুলিকে ব্যবহার করে গড়ে তুলবে। এই সমস্ত কিছু ব্যবহার আমাদের যে সমস্ত ঋষিমুনিরা ছিলেন আর যে সমস্ত রাজা মহারাজারা ছিলেন, ওই সমস্ত লোকেরাই করতেন। তবেই তো তারা 80 বছর বয়সেও এনার্জিতে ভরে থাকতো। তাদের শরীর এতই শক্তিশালী থাকতো যে তারা বৃদ্ধ অবস্থাতেও যুদ্ধ করার জন্য সক্ষম থাকতো। তাহলে আর দেরি না করে জানাই যাক আসলে ওই জিনিসগুলি কী কী, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের স্বাস্থ্যকে মজবুত করে তুলতে পারি, নিজেদের শরীরকে শক্তিশালী করে তুলতে পারি। আর এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করার পর আপনি এনার্জিতেও ভরে উঠবেন। তো চলুন কাহিনীটি শুরু করা যাক। একবার এক গুরু, যিনি কিনা আয়ুর্বেদের খুবই বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, তার কাছে এক যুবক আসে এবং তাকে বলে, হে গুরুদেব, আমি আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি ও জেনেছি। এখন আপনি আমার সমস্যার ব্যাপারে সমাধান করুন। ওই যুবকের কথা শুনে গুরু একটু হাসেন এবং বলেন, পুত্র, তোমার কি সমস্যা? তখন ওই যুবক গুরুদেবকে বলে যে, মুনিবর, আমি সবসময় ক্লান্ত অনুভব করি। আমার এমনটা মনে হয় যে আমার শরীরে কোনো এনার্জি নেই। এখন সবেমাত্র আমার 25 বছর, আর এখন থেকেই চেহারা কেমন ফ্যাকাশে হয়ে যেতে শুরু হয়েছে। আমার মস্তিষ্ক কোনো কাজে লাগে না। আমি সম্পূর্ণ দিন অলসতাতে ভরে থাকি। অর্ধেকের বেশি সময় তো আমি অসুস্থই থাকি। আমার শরীরের মধ্যে অনেক বেশি রোগ ব্যাধি ঘর করে বসেছে। এজন্য আপনি আমাকে এমন কিছু উপায় বলুন যাতে আমার বেশি অর্থ খরচ না হয় এবং আমি এনার্জিতে ভরে উঠি। আমার যেন কখনোই রোগ ব্যাধি না হয়, আমার শরীর যেন শক্তিশালী হয়ে ওঠে, আর আমার মস্তিষ্কও যেন ভালোভাবে কাজ করে। গুরুর সমস্ত কথা শোনার পর তিনি বলেন, হে পুত্র, আজ আমি তোমাকে এমন 5টি জিনিসের কথা বলবো যেগুলো তুমি খুব সহজেই তোমার ঘরের মধ্যে পেয়ে যাবে, যেগুলো নিয়মিতভাবে ব্যবহার করার ফলে না তো কোনোদিন অসুস্থ হবে, তার সাথে তুমি নিজেকে কখনো দুর্বল অনুভব করবে না। তুমি সম্পূর্ণ দিন এনার্জিতে ভরে থাকবে। কিন্তু এর জন্য তোমাকে সবথেকে শরীরের ব্যাপারে বুঝতে হবে। আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ, সেটা তোমার ত্বক বা চুল হতে পারে, কিংবা তোমার শরীরই যে কোনো অঙ্গই হতে পারে, সেই সব কিছুই প্রোটিন দিয়ে তৈরি। তোমার মাংসপেশি প্রোটিন দিয়ে তৈরি। তাই যদি শরীরে প্রোটিনের ঘাটতি থাকে, তাহলে তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গে এর প্রভাব অবশ্যই পড়ে। এই জন্য তোমাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন অবশ্যই নেওয়া দরকার। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা এটা জানেন না যে প্রোটিন কোন কোন জিনিস থেকে পাওয়া যায়, তারা এর থেকে বঞ্চিত হয়ে যায়। প্রোটিন আমাদের শরীরের মাংসপেশির রিপেয়ারিংয়েরও কাজ করে, এতে আমাদের শরীরের বিকাশ হয়। এই জন্য এখন আমি তোমাকে যেটা বলতে চলেছি সেটা খুবই ধ্যান দিয়ে শুনুন। এই যে আমাদের মহা পৃথিবী, সে আমাদের কম খরচায় এমন কিছু জিনিস প্রদান করে যেগুলো অনেক গরিব ব্যক্তিও খুব সহজেই কিনতে পারে। এরপর গুরু ওই যুবককে বলে, হে পুত্র, আমাদের শরীরে প্রোটিনের নির্মাণ 2টি পদ্ধতিতে হয়ে থাকে, যাকে অ্যামাইনো অ্যাসিড বলা হয়। এই অ্যামাইনো অ্যাসিড যখন সংযুক্ত হয় তখন আর একটি শৃঙ্খলা তৈরি হয়, আর এটি সংযুক্ত হয়েই প্রোটিনের নির্মাণ হয়। এই অ্যামাইনো অ্যাসিড 2 ধরনের হয়ে থাকে। এর মধ্যে প্রথম হলো সেইটি যেটা আপনার শরীর নিজে নিজেই তৈরি করে, আর দ্বিতীয় যেটা আপনি আপনার আহার থেকে প্রাপ্ত করেন। এই জন্য যে আহার আপনি গ্রহণ করেন তার মধ্যে যদি অ্যামাইনো অ্যাসিড না থাকে, তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের তত্ত্বের ঘাটতি হতে পারে, যার প্রভাব আপনার শরীরের ওপর পড়ে। আপনার শরীর দুর্বল হয়ে পড়ে, আপনি নিজেকে অনেক দুর্বল দুর্বল অনুভব করেন, কোনো কাজ করতে মন লাগে না, অলসতা আসে, হাড়ের মজবুত কম হয়ে যায়, মাংসপেশি দুর্বল হয়ে যায়, শরীরে এনার্জি শেষ হয়ে যায়, চেহারার উজ্জ্বলতা চলে যায়, চুল সাদা হয়ে যায়, চোখের জ্যোতি কমে যায়। এই জন্য এই সমস্ত কিছুর ভারসাম্য বজায় রাখার জন্য এখন যে জিনিসটি আমি আপনাকে বলবো সেটা আপনাকে নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। এরপর গুরু তাকে প্রথম জিনিসটির ব্যাপারে বলতে গিয়ে বলেন, প্রথম জিনিসটি হলো পনির। আপনি যতই যা কিছু জিনিস খাবার খান না কেন, কিন্তু আপনি ততটা পরিমাণ প্রোটিন সেগুলো থেকে পাবেন না যতটাই পনির থেকে পাবেন। আয়ুর্বেদে পনিরকে পুষ্টির খাজানা বলা হয়। এই পনির আপনাকে সামান্য জিনিস থেকে শুরু করে গম্ভীর সমস্যা পর্যন্ত বাঁচায়। এর মধ্যে মজুদ ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস গর্ভবতী মহিলা থেকে শুরু করে বাচ্চার স্বাস্থ্যের উন্নতির জন্য লাগে। এর মধ্যে ভিটামিন ডি ও ক্যালসিয়াম আপনাকে ক্যান্সারের সংক্রমণ থেকেও বাঁচায়। এর মধ্যে মজুদ ক্যালসিয়াম ও ফসফরাস আপনার হাড়কে মজবুত করে তোলে এবং আপনাকে আর্থাইটাইসের মতন রোগ থেকেও বাঁচায়। আর এর মধ্যে থেকে পাওয়া
সেলিনিয়াম নামক অ্যান্টিঅক্সিডেন্ট দীর্ঘ সময় পর্যন্ত আপনার যৌবনকে ধরে রাখে, আপনাকে সুস্থ রাখে, তাই খুব তাড়াতাড়ি আপনাকে বৃদ্ধ দেখায় না। পনিরের মধ্যে থাকা প্রোটিন না তো শুধু শরীরকে এনার্জি দেয়, বরং এটি মাংসপেশির জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এটি আপনার মাংসপেশিকে মজবুত করে তোলে। এর সঙ্গে সঙ্গে এই প্রোটিন ওজনেরও ভারসাম্যের বজায় রাখতে সাহায্য করে। এই জন্য আপনাকে প্রতিদিন 100 গ্রাম পনির খাওয়া উচিত। 100 গ্রাম প্রোটিনের মধ্যে আপনি প্রায় 20 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন। এর সঙ্গে সঙ্গে এই পনিরের ব্যবহার আপনি কাঁচাও করতে পারেন এবং দেশি গরুর ঘি দিয়েও রান্না করতে পারেন, কিংবা আপনি এটা সবজির মধ্যে দিয়েও গ্রহণ করতে পারেন। এটা আপনার জন্য খুবই উপযোগী। এরপর গুরু ওই যুবককে বলে, হে পুত্র, তুমি এই পনির ঘরের মধ্যেও তৈরি করতে পারো। তুমি 1 কিলো দুধে অনেকটা পনির পেয়ে যাবে। পনির তৈরি করা খুব সহজ। এর জন্য সবথেকে প্রথম একটি পাত্রে একটু দুধ নিতে হবে এবং সেটাকে ভালোভাবে গরম করতে হবে এবং তারপর সেটির মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস ফেলে কিছুক্ষণ হালকা আগুনের মধ্যে রেখে দিতে হবে। এরপর যখন ওই দুধ ফেটে যাবে তখন সেটা হালকা সুতির কাপড়ে ছেঁকে নিতে হবে, যাতে তার মধ্যে থাকা জল বেরিয়ে যায় এবং তুমি শুদ্ধ পনির পেয়ে যাবে। যদি আপনি ঘরের মধ্যে পনির তৈরি করে তার ব্যবহার করেন তাহলে সেটা আপনার জন্য খুবই উপকারী, কারণ ঘরের মধ্যে তৈরি করা পনির সম্পূর্ণভাবে টাটকা হয়, তার মধ্যে কোনো রকম ভেজাল থাকে না, যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এরপর গুরু তাকে দ্বিতীয় জিনিসটির ব্যাপারে বলতে গিয়ে বলেন যে দ্বিতীয় জিনিসটি হলো সোয়াবিন। সোয়াবিনে প্রচুর মাত্রায় প্রোটিন থাকে। সোয়াবিনের মধ্যে নানান ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা মাংসপেশির হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে। সোয়াবিনকে সবথেকে গুরুত্বপূর্ণ ফাইবারের উৎস বলা হয়। আর 1 কাপেই প্রায় 100 গ্রাম ফাইবার পাওয়া যায়, যেটা স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হয়ে থাকে। যারা শাকাহারী হয়ে থাকে তাদের জন্য সোয়াবিন একটি বরদান, কারণ যারা মাংস গ্রহণ করে, যারা মাংসাশী হয়ে থাকে, তারাও এতটা প্রোটিন পায় না যতটা শাকাহারী লোকেরা সোয়াবিন থেকে পেয়ে যায়। এই সোয়াবিনে প্রোটিনের সঙ্গে সঙ্গে আয়রনও পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়, যার ফলে আপনার শরীরে রক্তের ঘাটতি কখনো হয় না। সোয়াবিন ফ্যাটেরও একটা খুবই গুরুত্বপূর্ণ উৎস। এর মধ্যে গুরুত্বপূর্ণ ওমেগা 6, ওমেগা 3 পাওয়া যায়। এটা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হয়ে থাকে এবং এটা আমাদের শরীরে আরও অনেক রকম রোগ ব্যাধি উৎপন্ন হওয়া থেকে বাধা দেয়। শরীরের দুর্বলতা, চুল ও ত্বকের নানান সমস্যাকে দূর করার জন্য সয়াবিনকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে মানা হয়। এটা এমন একটা সুপারফুড যেটা ব্যবহার করার ফলে শরীর গড়ে ওঠে। এছাড়া সয়াবিন শরীরে নতুন কোষের জন্ম দেয়। এর সঙ্গে সঙ্গে পুরনো কোষিকাকেও মেরামত করে। সয়াবিন গ্রহণ করার ফলে শরীরে এমন কিছু হরমোন নিঃসৃত হয় যেটা মানসিক ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে। সয়াবিন গ্রহণ করার ফলে হাড় মজবুত হয়। সয়াবিনের প্রয়োগ আপনাকে 100 গ্রামই করতে হবে। 100 গ্রাম সয়াবিনের মধ্যে আপনি 36 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন। আপনাকে সয়াবিন একটুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। জলে ভিজিয়ে রাখার ফলে এটা খুবই নরম হয়ে যায়। এরপর এটা আপনি কাঁচাও খেতে পারেন বা সবজিও বানিয়ে খেতে পারেন। এরপর গুরু তাকে তৃতীয় জিনিসটির ব্যাপারে বলতে গিয়ে বলেন যে অঙ্কুরিত ছোলা বা ডাল গ্রহণ করতে হবে। এই ডাল আপনি মটর, মুসুর বা ছোলার ডালও ব্যবহার করতে পারেন। এই 3টি ডালই প্রোটিনের খুব ভালো একটি উৎস। এই অঙ্কুরিত ডালের মধ্যে আপনি বেশি মাত্রায় ফাইবার পেয়ে যাবেন। যখন আপনার শরীরের মধ্যে অনেক বেশি মাত্রায় ফাইবার যাবে তখন এটা আপনার পাচনতন্ত্রের জন্য খুবই উপকারী হয়ে থাকে। যে সমস্ত লোকেদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তারা নির্দিষ্টভাবে এই অঙ্কুরিত ডাল অবশ্যই গ্রহণ করুন, যার ফলে আপনার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবং আপনার পেট পরিষ্কার হওয়া শুরু হয়ে যাবে। শরীরের মধ্যে সমস্ত দূষিত পদার্থ দূর হয়ে যাবে, যার ফলে আপনার পাচনতন্ত্র ঠিকভাবে কাজ করবে। এরপর ওই গুরু বলেন যে বস্তু প্রকৃতির যতটা কাছে থাকে সেটা আপনার প্রাণশক্তিকে ততটাই বাড়িয়ে তোলে। আর অঙ্কুরিত ডালের মধ্যে জীবন থাকে, যেটা আপনার প্রাণশক্তিকে অনেক বেশি বাড়িয়ে তোলে, আপনার এনার্জিকে বাড়ায় আর আপনাকে সবসময় তরতাজা রাখে। এই 3 ধরনের ডালকে এইভাবে প্রয়োগ করতে হবে। সবথেকে প্রথমে ডালকে জলে ভিজিয়ে রাখতে হবে। প্রায় 3 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রাখার পর এটাকে জল থেকে ছেঁকে নিতে হবে। তারপর এটিকে একটি সুতির কাপড়ের মধ্যে রেখে বেঁধে দিতে হবে। ওই কাপড়ের মধ্যে জল দিয়ে প্রায় 12 ঘন্টা ধরে রেখে দিতে হবে। এরপর 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পর আবার আপনাকে ওই কাপড়ের মধ্যে জল ছিটিয়ে দিতে হবে। এরপর 12 ঘন্টা পর আপনি দেখবেন সেই সমস্ত ডাল অঙ্কুরিত হয়ে গেছে। এরপর এগুলো আপনি কাঁচা খেতে পারেন কিংবা এর মধ্যে লেবুর রস মিশিয়ে শসা ও টমেটো দিয়ে স্যালাড বানিয়ে খেতে পারেন। এরপর গুরু চতুর্থ জিনিস বলতে গিয়ে বলেন যে ভাজা ছোলাও আপনি খেতে পারেন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। আর আপনি 2টি পদ্ধতিতে এটা ব্যবহার করতে পারেন। প্রথমত এটা আপনি এমনি খেতে পারেন, আর দ্বিতীয় আপনি এই ছোলাকে পেশাই করে জলের সাথে মিশিয়ে ছাতু বানিয়ে খেতে পারেন। এতে আপনার শরীর অনেক বেশি এনার্জি পাবে। 100 গ্রাম চানা খাওয়ার ফলে আপনি প্রায় 18 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন। আর এই ভাজা ছোলা আপনার ব্রেনের ফাংশনের জন্যও খুবই উপযুক্ত। এতে আপনার মস্তিষ্ক খুবই ভালোভাবে কাজ করে, যার ফলে আপনার কোনো কিছুতে নির্ণয় নিতে অসুবিধা হয় না। এর সঙ্গে সঙ্গে
এটা আপনার চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। এই ভাজা ছোলায় ম্যাঙ্গানিজ, ফসফরাস এবং তামাও একটা সমৃদ্ধির উৎস, যেগুলো আমাদের হৃদয়ের জন্য খুবই স্বাস্থ্যকারী। আর এর মধ্যে মজুদ ফসফরাস বিশেষভাবে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এই কারণেই এই জিনিসটি নিয়মিত গ্রহণ করার ফলে রক্তের মধ্যে উপস্থিতি খারাপ কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে। মনে রাখবেন, এই খারাপ পদার্থ নির্মাণের ফলে শিরা ব্লক হয়ে যায়, যার ফলে আপনাকে হার্ট অ্যাটাকের মতন সমস্যার মুখোমুখি হতে হয়। এই ভাজা ছোলা খাওয়ার ফলে আপনার শরীরের মধ্যে ইমিউন সিস্টেম খুবই মজবুত হয়ে ওঠে, কারণ ভাজা ছোলায় অ্যান্টিঅক্সিডেন্ট পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, যেটা শরীরের ইমিউন সিস্টেমকে বাড়াতে সাহায্য করে। বিশেষ করে ঠান্ডার সময় ইমিউনিটি সিস্টেমকে মজবুত রাখা খুবই জরুরি হয়ে পড়ে। এরপরই গুরু পঞ্চম জিনিস বলতে গিয়ে বলেন, বাদাম খাওয়া শুরু করুন। এখন এই সময় অর্থাৎ ঠান্ডার সময় বাদাম অনেক পাওয়া যায়। বাদামের মধ্যে ওই সমস্ত পুষ্টিগুণ মজুদ থাকে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এর মধ্যে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ই, জিঙ্ক পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এটা নিয়মিত খাওয়ার ফলে আপনি অনেক ধরনের রোগব্যাধি থেকে বাঁচতে পারেন। যদি আপনি নিয়মিত বাদাম খান, তাহলে আপনার কখনোই হার্টের সমস্যা হবে না। এই বাদাম জ্বর ও সর্দি থেকে বাঁচার জন্য খুবই কার্যকরী। এটা শরীরকে ভেতর থেকে গরম করে। এটি নিয়মিত গ্রহণ করার ফলে ফুসফুসও সুস্থ থাকে। এই ঠান্ডার সময় আমরা সবাই জ্বর ও সর্দি কাশি থেকে বাঁচতে চাই, তাই আমাদের এই সময় নিয়মিত বাদাম খাওয়া উচিত। এই বাদামের মধ্যে ফাইবার ও প্রোটিন ভরপুর মাত্রায় পাওয়া যায়। এই বাদামের মধ্যে ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট প্রচুর মাত্রায় থাকে। এটি গ্রহণ করার ফলে ব্লাড সুগারও কন্ট্রোলে চলে আসে। যদি আপনি একজন ডায়াবেটিস রোগী, তাহলে আপনার জন্য এই বাদাম খুবই উপকারী। নিয়মিতভাবে এই বাদাম খাওয়ার ফলে অনেক ধরনের ক্যান্সার থেকেও বাঁচা যায়। আপনাকে নিয়মিতভাবে প্রতিদিন শুধু এক মুঠো বাদাম খাওয়াই উচিত। অনেক বেশি মাত্রায় আপনাকে বাদাম খাওয়া উচিত নয়। এরপর গুরু ওই যুবককে বলেন, হে পুত্র, আমার দ্বারা বলা এই 5টি জিনিস তুমি যদি নিয়মিত গ্রহণ করো, তাহলে তুমি দেখবে তোমার যে সমস্ত সমস্যা আছে তাহলে সেগুলো 10 থেকে 12 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর নিজেকে তুমি খুবই সুস্থ ও ভালো অনুভব করবে। আর নিয়মিতভাবে এগুলি গ্রহণ করার ফলে তোমার ভবিষ্যতেও কোনো প্রকার শারীরিক সমস্যা আসবে না। তো বন্ধুরা, এই শারীরিক বিষয় সংক্রান্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এরকম শিক্ষামূলক ও নীতিকথামূলক ভিডিও পেতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।